আসসালামু আলাইকুম। আজকে দেখাবো যে একটা আইফোনের স্ক্রিনশট খুব সিম্পল ভাবে যে স্ক্রিনশট নেওয়া যায়। অনেকে হয়তো বা নতুন আইফোন যারা নেন হয়তো বা স্ক্রিনশটটা পান না। যেরকম আপনার 10-এর পরের যে মডেলগুলো আছে, যেমন 11, 12, 13, 14, এগুলোর মধ্যে স্ক্রিনশটের ফাংশনটা কিন্তু দুই রকমের আছে। যেরকম এই যে অ্যাপেলের লোগোটা দেখতেছেন, এই লোগোটা কিন্তু শুধু লোগো না, এখানে কিন্তু টাচ কাজ করে ডাবল ট্যাপ করলে কিন্তু এখানে স্ক্রিনশট হইবে। এটার জন্য আপনাকে ফাংশন অন করতে হবে। আর প্রথমত প্রাইমারি যে স্ক্রিনশটটা নেবেন সেটার জন্য আপনি জাস্ট এই যে পাওয়ার অফ বাটন এবং ভলিউম আপ বাটনটা যদি আপনি একসাথে ক্লিক করেন, এই হালকা করে ক্লিক করলে কিন্তু স্ক্রিনশট হয়ে যায়। আর যদি আপনি টিপ দিয়ে ধরে রাখেন তাহলে পাওয়ার অফ অপশন চলে আসবো। তাহলে আপনাকে আমি আবারও বলতেছি, এই যে পাওয়ার অফ বাটন এবং ভলিউম আপ বাটন এই দুটোটার মধ্যে একসাথে হালকা করে টিপ দিয়ে ছেড়ে দিতে হবে, তাহলেই স্ক্রিনশট হয়ে গেছে। আর যদি আপনি এই লোগোটার মধ্যে ডাবল টাচ করে যদি আপনি স্ক্রিনশট নিতে চান, সেক্ষেত্রে আপনাকে সেটিং এ যেতে হবে। এই যে সেটিং এ যাওয়ার পর আপনাকে যেতে হবে, এই যে দেখেন এখানে জেনারেল, কন্ট্রোল সেন্ট্রাল, তারপর হচ্ছে আপনার এই যে এই অপশনটা, এই যে অ্যাক্সেসিবিলিটি, এটার মধ্যে ক্লিক করবেন। এটার মধ্যে ক্লিক করার পরে এখানে যে অপশনটা আসছে এটা হচ্ছে টাচ। এই যে দেখেন টাচের মধ্যে যাবেন। টাচের মধ্যে যাওয়ার পরে একদম আপনি নিচে চলে যাবেন। নিচে চলে যাওয়ার পরে দেখেন এখানে ব্যাক ট্যাপ অফ থাকবে আপনার এখানে, আমি অন করে রাখছি। আপনি ব্যাক ট্যাপ অন করবেন, অফ থাকলে অন করে তারপর এখানে দেখবেন এই যে এই অপশনটা ডাবল ট্যাপ স্ক্রিনশট। এই ডাবল ট্যাপ স্ক্রিনশটের মধ্যে আপনি টিপ দেওয়ার পর এখানে এই যে এই স্ক্রিনশট দিয়ে রাখবেন। ডাবল ট্যাপের মধ্যে যদি অন্য অপশন দেওয়া থাকে হোম বা লক স্ক্রিন, তাহলে লক স্ক্রিন হবে। এখানে আমি স্ক্রিনশট দিয়ে রাখছি, তাহলে আমার এটা স্ক্রিনশট কাজ করবে। এই যে ডাবল ট্যাপ স্ক্রিনশট এই যে দেখেন আমি হোম স্ক্রিনে যাই। এখন আমার পিছনে যে লোগোটা এটার মধ্যে আমি দুইটা ক্লিক করবো, দেখবেন আঙ্গুল দিয়ে দুইবার ট্যাপ দিয়ে স্ক্রিনশট হয়ে যাবে। এই যে দেখছেন দুইবার ট্যাপ করছি, স্ক্রিনশট হয়ে গেছে। এই যে স্ক্রিনশট হয়ে গেছে। তো এরকম ভাবে আপনারা খুব সিম্পল ভাবে কিন্তু এই স্ক্রিনশটের কাজটা করতে পারবেন। শুধু এই লোগোটার মধ্যে দুইবার ট্যাপ করলেই স্ক্রিনশট হয়ে যাবে। যে আমার ব্যাক কভার আছে, ব্যাক কভারের উপর দিয়েও কিন্তু টাচ কাজ করছে, এটা সুন্দরভাবে 100% কাজ করছে। যাদের কভার থাকবে না সেক্ষেত্রে আরো বেশি কাজ করবে, দ্রুত কাজ করবে। তাহলে আপনারা স্ক্রিনশটের যে ব্যাপারটা হয়তো আশা করি সবাই বুঝতে পারছেন। সবাই ভালো থাকবেন এবং আমাকে লাইক কমেন্ট করে একটু সাপোর্ট করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।